ফলের রাজা আম, আর মালদার আম মানে ইতিহাস। শুধু আম আদমি নয়, মধ্যবিত্তের রান্নাঘরের ঝুড়ি থেকে প্রধানমন্ত্রীর টি7 সর্বত্র তার যাতায়াত। কূটনৈতিক সম্পর্কের খাতিরেও আমের ঝুড়ি পৌঁছে যায় এদেশ থেকে ওদেশে। অথচ মালদার সেই আমের ভবিষ্যৎ কিন্তু অথই জলে। আমকে ঘিরে মালদার শিল্পোদ্যোগের বড়ই অভাব। বুদ্ধ জমানার ফুড পার্ক এখন কার্যত পোড়ো বাড়ি। আমের কপালটাই পোড়া। যুদ্ধে এসে মালদার আমের প্রেমে পড়েছিলেন মুঘল বাদশাহ হুমায়ুন। গৌড়ের আমের মৌতা দিল্লি পৌঁছেছিল ব্রিটিশ অফিসার রবীন শাহর হাত ধরে। ফজলি, ল্যাংড়া, লক্ষণভোগের স্বাদ এখন বিশ্বময়। বিশ্বের সবচেয়ে দামি আমের প্রজাতি মিয়াজাকির চাষও শুরু হয়েছে মালদার মাটিতে। এত কিছুর পরও অফিয়ার আর অনিয়ারের হিসেব রেখে চলা মালদার আমভাগ্য বড়ই বন্ধু। সে আছে রাজনীতিতে, নেতাদের ভাষণে, সৌজন্যের প্লেটে, কিন্তু বাস্তবের আম কথা দুঃখের অভাবে। এইখান থেকেই মালদা জেলার কৃষিজ শিল্পের বিকাশ হওয়ার কথা, গড়ে ওঠার কথা। আম নিয়ে গবেষণা এবং শিল্প। এখন এই ফুড পার্ক ধ্বংস হতে হতে ক্রমশই বিলুপ্তির পথে। বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী। তার চেষ্টায় 2004 সালে 17 কোটি টাকা খরচে মালদায় 40 একর জমির উপরে তৈরি হয় ফুড পার্ক, হিমঘর ও প্যাকিং হাউস। কিন্তু এখন ফুড পার্ক যেন খণ্ডহর, ন্যাড়া হচ্ছে গবেষণার জন্য রাখা আম গাছ। মালদার আম নিয়ে শিল্প তো দূর অস্ত, মালদার আম যে তিমিরে ছিল সেই তিমিরে রয়েছে একথা বললেও হয়তো ভুল বলা হবে। কারণ আম বাগানই তো উধাও হয়ে যাচ্ছে। সেই অর্থে বড় ডেভেলপমেন্ট হয়নি। আগামী দিনে আমকে কেন্দ্র করে আরও বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠুক, প্যাক হাউস, কোল্ড চেন, এয়ারপোর্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাক, এটাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ হবে। নামে আম, কিন্তু স্বাদ গন্ধে অসাধারণ। তাই তো সে ফলের রাজা। কিন্তু বাস্তবের মাটিতে তার গুরুত্ব কোথায়? যে এখানে শিল্প হওয়ার কথা, সেখানে সেই সিঙ্গুর ধাঁচের মতোই হচ্ছে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সবাই মিলে যদি এটাকে চেষ্টা করে, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সব রকম সহযোগিতার হাত বাড়াবে। মালদায় প্রায় 82,000 একর জমিতে আম চাষ হয়। সরাসরি যুক্ত 5 লক্ষ কৃষক। প্রতি বছর 3.5 থেকে 4 লক্ষ মেট্রিক টন আমের ফলন হয় মালদায়। কিন্তু আন্তর্জাতিক বাজারে তা পৌঁছয় কতটুকু? 2004 সালে নেওয়া উদ্যোগ যেখানে থেমে গিয়েছিল, সেখান থেকে কতটা এগোতে পেরেছে আজকের সরকার? উত্তর মালদার সাংসদ তার এলাকার মধ্যে তো পড়ে, তারা দোষ দিচ্ছে রাজ্য সরকার ডিপিআর দেয়নি। তারা কি করছিলেন? ভোটের সময় মানুষকে বারবার করে এইসব কথা মনে করানো, বলা, ভোটটা নেওয়া এবং তারপরে আবার নিজের মতন চলা। মালদহের পড়শি রাজ্য বিহারের মাখানা চাষকে গুরুত্ব দিয়ে প্রকল্প ঘোষণা করেছিলেন মোদি। মালদার আমের জন্য প্রধানমন্ত্রী দরাজ আশ্বাস দিয়ে গিয়েছেন। সেই তরজাতেই প্রশ্ন উঠছে, 2021-এ তৃণমূলকে তো আম আর আমসত্ত্ব দুই দিয়েছিল মালদা। তারপর কি হয়েছে? পশ্চিমবঙ্গ সরকার যেটা বলছে বারে বারে যে তারা শিল্পের করবে, কর্মসংস্থান করবে, কিন্তু তার তো কিছু আমরা দেখতে পাচ্ছি না। উল্টো যেখানে যেখানে কর্মসংস্থান করার প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই প্রক্রিয়াগুলো সমস্ত বন্ধ হয়ে গেল। রাজনৈতিক গিমিক ছাড়া আর কিছুই না। নরেন্দ্র মোদীর জন্য কয়েক একর লেখা দিয়ে রেখেছে মমতা ব্যানার্জি। একটা জায়গা দেখিয়ে দিবেন যে তিনি কিছু করেছেন। সরকারি আম বাগানেও আর আম ধরে না। আম ফলছে এখন শুধু ভোটের বাজারে। আর সেই আম নিয়েই এখন টানাটানি চলছে শাসক বিরোধী সব শিবিরেই। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।